ময়লার স্তূপ দেখলে অনেকেই সাধারণত নাক চেপে ধরেন, দুর্গন্ধে দম বন্ধ হওয়ার মতো উপক্রম হয়, কিংবা যত দ্রুত পারেন সেই জায়গা ত্যাগ করার চেষ্টা করেন। কিন্তু এই ব্যক্তি কিনা সেই ময়লার স্তূপ থেকে 2 বছরে আয় করেছেন প্রায় 1 কোটি টাকা। শুনে হয়তো চোখ কপালে ওঠার মতো অবস্থা, অবাক হলেও সত্যি। কিন্তু ভাবছেন কিভাবে? বলছি। টিফানি একজন ডাইভার, কিন্তু তার ডাইভিং এর জায়গা কোনো সমুদ্র বা নদী নয়, সেটি ময়লার ডাস্টবিন। হাতে ময়লার গ্লাভস পরে বড় বড় ডাস্টবিনে খুঁজে বেড়ান তিনি, আর সেখান থেকেই খাবার দাবার থেকে শুরু করে মেকআপ আর ইলেকট্রনিক্স পণ্য পর্যন্ত নানা মূল্যবান জিনিস খুঁজে পান তিনি, যা অন্যরা ফেলেছে। সে আবর্জনাকে সম্পদে রূপান্তর করে তিনি হয়ে উঠেছেন এক অনন্য উদাহরণ। সম্প্রতি টিফানি এক ময়লার বাক্স থেকে নিউ ব্যালেন্স ব্র্যান্ডের নতুন জুতা ভর্তি একটি ব্যাগ খুঁজে পান। এসব জুতার এক এক জোড়ার দাম প্রায় 14,000 টাকা। এর সাথে ছিল একই ব্র্যান্ডের টি-শার্ট, পানির বোতল এবং মোজা, এমনকি 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি একবার একটি ইলেকট্রনিক্স দোকানের ডাস্টবিনে একেবারে নতুন মোবাইল ফোনও পেয়েছিলেন, যেটির বাজার মূল্য প্রায় 50,000 টাকা। টিফানি সপ্তাহে 2 থেকে 3 বার বর্জ্য ফেলার বাক্সে যেয়ে খুঁজে বেড়ান ব্যবহারযোগ্য জিনিসপত্র। তিনি শুধু এই জিনিসগুলো নিজের কাছে রাখেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেগুলো শেয়ার করেন। তার অনুসারীর সংখ্যা এখন 30 লাখেরও বেশি। তিনি তার খুঁজে পাওয়া জিনিসের সম্ভাব্য মূল্য সেখানে তুলে ধরেন, যা অনেকেই দেখে আশ্চর্য হন। টিফানি বলেন, আপনি কখনোই জানবেন না দোকানগুলো কখন তাদের অবিকৃত জিনিস ফেলে দেবে। এটি আসলেই ভাগ্যের ব্যাপার। তিনি বলেন, অনেক সময় অবিকৃত বা ত্রুটিপূর্ণ জিনিসগুলো দোকান থেকে ফেলে দেওয়া হয়, আর সেগুলোই হয়ে ওঠে তার আয় করার উৎস। তবে এই কাজটি সব সময় সহজ নয়। অনেক সময় ময়লার স্তূপে এমন কিছু থাকে যা মোটেও ব্যবহারযোগ্য নয়, তবু ধৈর্য ধরে খুঁজতে হয়। টিফানি গত 8 বছর ধরে এই কাজ করছেন। তার হিসাব অনুযায়ী ময়লার বাক্সে খুঁজে পাওয়া জিনিস বিক্রি করে তিনি গত 2 বছরে আয় করেছেন প্রায় $80,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি টাকা। তরুণী টিফানি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে সঠিক দৃষ্টিভঙ্গি আর ধৈর্য থাকলে যে কেউ যে কোনো জায়গা থেকে মূল্যবান কিছু খুঁজে পেতে পারেন। কানিস ফাতেমা শিমু, RTV। Storage unit is from a dive or warehouse sale. Her findings range from unused makeup to pet products to baby stuff.